এই ফিল্মটা দেখতে গিয়ে আমার মনে হলো আমি ধুমের ফ্র্যাঞ্চাইজি এবং রেসের ফ্র্যাঞ্চাইজির একসাথে মিলানো কোনো প্রোডাক্ট দেখছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি হিন্দি ফিল্ম জুয়েল থিফ দ্য হাইস্ট বিগিনসের রিভিউ করতে চলে এসেছি, যে 25 এপ্রিল অনওয়ার্ডস কিন্তু নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই ফিল্মটা ডিরেক্টর ডুও হলো কুকি গুলাটি, রবি গ্রেওয়াল, এবং এখানে কাস্টিংয়ে আছে জয়দীপ আলাওয়াত, সাইফ আলি খান, নিকিতা দত্ত, কুনাল কাপুর সহ আরও অনেকে। কেমন লাগলো ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি, এবং এই ফিল্মটা হচ্ছে একটা হাইস্ট থ্রিলার, যেখানে একটা রেড সান বলে একটি ডায়মন্ডের, যেটা আফ্রিকাতে আছে, এবং সেটা মার্কেট প্রাইস হচ্ছে 500 কোটি টাকা, এবং এটা পাওয়ার জন্য একটা হাইস্ট প্ল্যান করা হয় ফ্রম দি টিম অফ জয়দীপ আলাওয়াত অ্যান্ড সাইফ আলি খান। সাইফ আলি খান হচ্ছে একজন চোর, যার হাত সাফাই দারুণ, এবং তাকে সে অ্যাপয়েন্ট করে এই চুরি করার জন্য। এবং এখানে জয়দীপ আলাওয়াতের ক্যারেক্টারের একটা স্টোরি আছে কেন সে ওটা চুরি করতে চেয়েছে। তো আলটিমেটলি চুরিটা হয় কি হয় না, এবং হওয়ার জন্য কী কী মাসুল দিতে হয় সব কিছু জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এই ফিল্মের মধ্যে অনেক কিছু জায়গা আছে যেগুলো কিন্তু কোনোভাবেই কোনো এক্সপ্লেনেশন আসে না, স্টিল ফিল্মটা দেখতে ভালো লাগে। এবং আমরা প্রত্যেকেই জানি যে এই টাইপের ফিল্মগুলোতে বেশি লজিক খাটানো যায় না, বিকজ ইটস স্লিক, ইটস স্মার্ট, ইটস সোয়াভ, এইসব অ্যাডজেক্টিভসগুলোর জন্য এই ফিল্মগুলো দেখা। এখানে আর কি একটা ফুল টু মজা নেবে, একটু গ্যাজেট ফ্রিক কিছু জিনিসপত্র দেখবে, একটু ল্যাভিশ সেটস দেখবো, একটু ভালো গান থাকবে, একটু এরোটিজম থাকবে, এইভাবে পুরো ফিল্মটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। নিঃসন্দেহে এখানে পারফরমেন্স জয়দীপ আলাওয়াত, সাইফ আলি খান দুজনেই খুব ভালো দিয়েছে। এর সাথে সাথে নিকিতা দত্ত অ্যান্ড কুনাল কাপুরও নিজের পার্টস ঠিকঠাক দিয়েছে। এখানে কুলভূষণ খরবন্দকে অনেক বছর বাদে আমি দেখতে পেলাম, তাকে দেখতে আমার বেশ ভালো লেগেছে। তার চরিত্রর সাথে সাইফ আলি খানের চরিত্রর যে প্রবলেমটা আছে, একটা সম্পর্ক আমি এখানে রিভিল করতে চাই না, সেইটা একটু ওয়ার্ক করা যেতে পারতো। সেটা নিয়ে কিন্তু গল্পের মধ্যে একটা ভালো মোড় আনতে পারতো, মানে যে ইমোশনাল পয়েন্টটা ওই সম্পর্কের মাধ্যম দিয়ে এক্সিকিউট করার চেষ্টা করেছে, সেটা ভীষণই সুপারফিশিয়াল মনে হলো, মানে কোনোভাবে সেটা অ্যাড করলো না এই ড্রামাটার জন্য। লাস্টে ফিনালেটা ভালো লাগবে, স্টিল মনে হবে ঠিক শেষটা তোমাকে স্যাটিসফাই করবে না। তো ওভারঅল দিস ফিল্ম ইজ আ ব্রিজি ওয়াচ, খুব আহামরি কিছু হয়ে যায়নি, এবং এই ফিল্মটাকে যেভাবে এন্ড করেছে সেখান থেকে বোঝাই যাচ্ছে এটার হয়তো একটা সিকুয়েল আসতে পারে, বিকজ চোর এখনও ধরা পড়েনি, চোর এখনও ঘুরে বেড়াচ্ছে, আর পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য সিকুয়েল। নেটফ্লিক্সে আছে যখন, অবশ্যই এটা সিকুয়েল হয়তো মেকার্সরা তৈরি করে দেবে। তবে সিদ্ধার্থ রাজ আনন্দ এটার প্রডিউসার, তো সে যেরকম কাজ করে থেকেছিল পাঠানে বা ওয়ারে, সেরকম একটা গ্লিমস তোমরা এখানে পাবে। এবং যেটা আমি শুরুতে বললাম ধুম এবং রেস, সেটার কিছুটা ভাব তোমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাবে। সো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09বিট2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি ওয়ানি। টিল দেন স্টে টিউনড।